এগুলো হচ্ছে বাপি লাভা ক্লিফ। তুমি এখন 12,000 ফিটে আছো, ওই দেখো তোমার এখন কষ্ট হচ্ছে। কোটে করে যাচ্ছি গ্র্যান্ড লেক ঘুরতে। যা লঙ্কা, চেনাচুর, বাঁকুড়া, বাঁকুড়া। আমরা ফাইনালি আজকে বিকেল 5:15 নাগাদ হাইক স্টার্ট করলাম। সে নিম ফ্লেডি ওকে নেলি এমরেল্ড লেকে মনে করে ফেলেছে, তুমি ভাবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক অ্যান্ড গুড মর্নিং ফ্রম কলোরাডো। আজকে এখন সকালবেলায় কফি খাচ্ছি বাইরেটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘরের বাইরে। কালকে বাড়ি ফিরে মামনি বাপি তো ঘরে ছিল, মামনি আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত করে রেখেছিল। মানে আমরা কলোরাডোতে নেমে টুকটাক জিনিসপত্র কিনেছি। আমাদের আগে তনয়া ওরা এসেছিলো, তো ওরা কিনে এনে রেখেছিল যাতে একটুখানি ঘরের ভাত ডাল সেদ্ধ খাওয়া যায় আর কি। তো আজকে একটা অবাক ঘটনা ঘটেছে। অবাক নয়, এখানে এটা সচরাচর ঘটনা। আমি এখন এই জঙ্গলটার সামনে দাঁড়িয়ে আছি আর ভয়ও পাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের কেবিনটা, এই যে এটা আমাদের কেবিনটা, আর এই যে জঙ্গলটা পুরোটা। আজকে সকালবেলায় একটা বিশাল বড় ভাল্লুক এসেছিল। সে বাইরে যে ট্র্যাশ ক্যানগুলো থাকে সেগুলো তো লকড থাকে, কিন্তু সেই লকড ট্র্যাশ ক্যানটাই খোলার চেষ্টা করেছিল। কালকে আমরা যা ট্র্যাশ ভর্তি হয়েছিল সেগুলো সবগুলোকে ওখানে রেখেছিলাম, তাহলে তার গন্ধে সে এসেছে। সেটা খুলতে না পেরে গাড়িগুলোকে খোলার চেষ্টা করেছে, গাড়ির দরজা খোলার চেষ্টা করেছে। একটা গাড়ির দরজা খুলে বোধহয় কিছু টুকটাক চিপস বা কিছু ছিল সেটা নিয়ে বোধহয় গেছে। আর হঠাৎ করে কিছুক্ষণ পর দেখছি আরেকটা গাড়ির দরজা খোলা, জ্যাকেটটা বাইরে পড়ে। আমি যদিও ঘুমোচ্ছিলাম, কারণ উঠিনি, ক্লান্ত ছিলাম, গল্প শুনছি এখন সবার কাছে। মামনি জেগেছিল। আর এইভাবে আজকে সকালটা শুরু হচ্ছে। আমরা বেরোবো আস্তে আস্তে। এখন বাজে 7:45। জাস্ট কফি খাচ্ছি বাইরেটায় দাঁড়িয়ে। এই যে এখানটা একটা ছোট্ট পাড়া ডেক আছে, এই যে সুন্দর একটা কাঠের পাতা টান দেওয়া ডেক। এখানে ভাল্লুক আরামসে দরজায় নক করতে পারবে। এখানে একটা দরজা, এখানে একটা দরজা, হ্যাঁ এখানে এইটায় আমরা আছি, তো এটাতে সুন্দর নক করতেই পারবে আর কি। চারিদিকে আমরা খুঁজি ভাল্লুক দেখবো করে ঘুরতে যাই। কালকে মুজ এলক এত দেখলাম, আর বাড়ির সামনেই ভাল্লুক এসেছিল। কি হচ্ছে সকাল সকাল মামনি? ডিম আলুর তরকারি, ভাত আর আলু ভাতে আছে। আমরা কলোরাডোতে এসেও আমাদের খাবার দাবারের তোড়জোড় ভালোই সুন্দর রেখেছি। মামনি রান্না করে করে খাওয়াচ্ছে আমাদেরকে। আর ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল হবে আজকে। লাগলো তোমার? ওই চামচটা দিয়ে তুলবে কি? সুবিধা হবে। আর আছে ডাল সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধ, মুসুর ডাল, গোটা মুসুর ডাল সেদ্ধ। লাইটটা জ্বলছে না কেন? ওইটা গোটা মুসুর ডাল সেদ্ধ, মুড়ি নিয়ে আসা হয়েছে, ভাত আছে, আলু সেদ্ধ আছে। আর আজকে বাইরের ওয়েদার আপাতত সানি। বাপি ওইখানটায় বসে আছে, আর আল্লুক আসবে না এখন। এইটা ভিডিও না করে পাচ্ছি না। দেখি একবার দেখি মুড়ি খাওয়ার তোড়জোড়টা। কাঁচা লঙ্কা, মুড়ি, চানাচুর, ডাল সেদ্ধ। ইন্ডিয়া কি বাঁকুড়া? কি গো বাপি, কষ্ট হচ্ছে নাকি তোমার একটু? এখানটাই কষ্ট হচ্ছে না, ভিতরটা একটু হচ্ছিল। ও, এটা অনেকটা উঁচুতে আসলে। তুমি ইনহেলারটা নিয়ে যাবে, কিন্তু আরো উঁচুতে উঠবো আমরা আস্তে আস্তে। অ্যাক্লিমেটাইজেশন হবে। হ্যাঁ, কি নিয়ে গেছে আমাদের গাড়ির থেকে ভাল্লুকটা? চিপস নিয়ে গেছে, সান চিপস গুলো। বাদাম নিয়ে গেছে, এই গাড়ি থেকে বাদাম, ওই গাড়ি থেকে চিপস। বাহ। আর ওই গাড়ি থেকে জ্যাকেটটা ফেলে দিয়েছে বাইরে। বুঝেছে ওটা খাওয়ার জিনিস না। বুদ্ধি আছে ভাল্লুকটা। দরজাগুলো খোলা ছিল, দরজা না লক করা ছিল না মনে হয়। অভ্যেস নেই আমাদের লক করার। আমাদের তো সব গাড়িগুলো অটোমেটিক লক হয়ে যায় এখন।
আর ছবি তুলেছি, দেখেছিস ছবিগুলো? হ্যাঁ ভিডিওগুলো হেভি তুলেছে। তাহলে তো ঘরে বসে বিয়ার দেখা হলো বলো? প্রথমবার দেখলে জীবনে, হ্যাঁ, মানে জু ছাড়া, হ্যাঁ, চিড়িয়াখানা ছাড়া। চিড়িয়াখানা ছাড়া। উডল্যান্ড ওয়েলকাম। চারিদিকটা যা জঙ্গল, এই হবেই। আরও আমরা ওই প্ল্যানটাই হয়েছিল বোধহয়, বলেছিলাম একটা খাবার বাইরে রাখবো, ভাল্লুক এমনি আসবে, ওই গন্ধে ঠিক এসছে। কোনো পাত্তাই দিচ্ছে না আমাদের কথাগুলো। এই বোন এইখানটায় বোন ফায়ার করবে, হেভি লাগবে রাত্রেবেলায় এসে পরে যদি থাকে। কাঠ এরা দিয়েছে না, এগুলো জ্বালানো যাবে না? যাবে যাবে, একটা জ্বালিয়ে দিলেই হবে। কাঠ তোমার এখানে অভাব হবে না, কাঠ অনেক আছে, একটু খুঁজলেই পাওয়া যাবে। খাবো, তা খাই। মুড়ি শেষ হয়ে গেল তো মনে হয়, আর তো কোড়া তো মুড়ি পাবে না। হুম হুম ওলে বাবালে, দুটো মেয়ে কি সুন্দর খাচ্ছে ডিমের ঝোল ভাতু। ও ওলে বাবালে, আহ কি আরাম, তাই না বলো? ভাতুকে ভাতু খেয়ে বেরু যাবো আমরা এবারে। আমারও মুড়ি ভাত ডাল সেদ্ধ। ভেরি গুড। ফাইনালি আজকে আমরা বেরিয়েছি মামনি বাপিকে নিয়ে কলোরাডো ঘুরতে। মামনি বাপি কি গো, এখন যাচ্ছি আমরা কফি খেতে। তারপর খেতে কিন্তু গ্র্যান্ড লেকের পাশ দিয়ে চলেছি একদম, ডান দিকে লেক আর বাঁ দিকে খালি পিজা, চা। একটা ছোট্ট লজ। শহর, হ্যাঁ এটা একটা ছোট্ট শহর। আর এই যে শহরটা দেখছো, এই শহরটার পরে আমরা যে উঠবো পাহাড়ের ওপরে, 2-2.5 ঘন্টা কিচ্ছু নেই, কোনো শহর নেই, কোনো খাবারের দোকান নেই। আমরা এখন শুধু ঘুরবো পাহাড়ের উপরে। এখন নাই। তুমি আছো? আমি ঘুরবো গাড়িতে। হ্যাঁ অবশ্যই গাড়িতে। তাহলে আছে। তো একটু তোমাদেরকে হাঁটাবো না বেশি, অনেকটা উঁচুতে। তো এখন আমরা আছি প্রায় 6000-7000 ফিটে। আমরা যে একদম টপে যাব, তুমি শুধু দেখবে কিরকম ভাবে মানে পাহাড়গুলোকে কেটে কিরকম রাস্তাগুলো বানিয়েছে, শুধু দেখার মতো। ওপরে যাব 13000 ফিট পর্যন্ত, বুঝেছো? হ্যাঁ 7 থেকে 13। তুমি ইয়ে নিয়েছো তো, ইনহেলার অক্সিজেন? হ্যাঁ ব্যাগে খুব দরকার কিন্তু, আবার ব্যাগে নিয়েছি। তো এখানে একটু শর্টনেস অফ ব্রেথ হয়, অনেকেরই হয়, আমাদেরও হয়। হ্যাঁ সবারই হয় একটু হাঁটাচলা করলে, কারণ অনেকটা উঁচুতে তো। কালকে আমরা ন্যাশনাল পার্কটা একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখেছি কোথায় কি আছে। আজকে ভালো করে এক্সপ্লোর করব, আর এক্সপ্লোর করব মামনি বাপিকে নিয়ে। তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের সাথে সাথে মামনি বাপিও কেমন ঘুরছে, কি তাই তো? একদম। চলো যাওয়া যাক। এই কফি শপটায় এলাম, কফি শপটা কি সুন্দর জায়গাটা, ওই দিকটা লেকটা। মামা ওলে বাবলে কিউটি কিউটি লাগতে। এইখানে হচ্ছে লেকটা, এখান থেকে ইয়াট, তারপরে বোট, নানান ধরনের ছাড়ে। আর এখানে আমরা একটু কফি খাবো আজকে। চলো মামা চলো। এখানে কি খুব ভালো কফি পাওয়া যায়? ভালোই লাইন আছে দেখছি। ও এখানে সব মেনুগুলো। আমরা এখন বোটে করে যাচ্ছি গ্র্যান্ড লেক ঘুরতে। টাটা বাই বাই। এই আরেকজন চলে আসলো, আমাদের নাবিক। ও ড্রাইভার না হলে যাবে কি করে? আরে ড্রাইভার লাগবে তো। ড্রাইভার না, নাবিক। আমি পার্টনার। এই কন্ট্রাক্টর। এবারে মাঝে বোটটা চলে যাবে, ঠিক আছে? তাহলে আমি আর মা ঘুরে আসি, তোমরা এখানে থাকো। আজকের এই যাত্রাটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল, কারণ আজ আমাদের সঙ্গে আছে মামনি আর বাপি। ওনাদের নিয়েই প্রথম রকি মাউন্টেন্স দেখতে যাচ্ছি, রাদার দেখাতে যাচ্ছি। সত্যি বলতে নতুন জায়গা দেখার আনন্দের থেকেও বড় আনন্দ হচ্ছে ওনাদের মুখের এক্সপ্রেশনগুলো দেখা। কি বললে বাপি বলো? বলছি এখানে যে এলফ না কি বলছিস, বড় বড় হরিণগুলো, এলক। হ্যাঁ এলক। হ্যাঁ এই এলকদের এলাকা, এটা এদেরই। হ্যাঁ আমরা তো এখানে বহিরাগত হিসাবে এসে গেছি। ওরা ভাবছে এরা কে কে আমাদেরকে দেখছে কেন। হ্যাঁ যেমন আমরা চিড়িয়াখানায় যাই, হ্যাঁ আর বন্য
বন্যজন্তু দেখি, ওরা আমাদেরকে দেখি। এখানে খুব সাবধানে ওই জন্য গাড়ি চালাতে হয়, এত এখানে ছোটাছুটি করে। কখনো জানলার বাইরে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছেন, কখনো আবার পাহাড়ের সৌন্দর্য দেখে শুধু মুচকি হেসে বলছেন কি অপূর্ব সুন্দর। জন্যই তো রাত্রেবেলা যখন আগের বার সেই স্নেহারা গেছিল, আগের বছর অ্যাক্সিডেন্ট হয়েছিল জোরে, ওরা একটা এলকে ওদের এলকে মেরে দিয়েছিল, ওদের গাড়িটা গেছিল পুরো, ওই জন্য বলছিল রাত্রেবেলায় চালিও না খুব একটা। এখানে কেউ থাকে, হ্যাঁ, ভিতরে এখানে থাকা কেবিন টাইপের ব্যবস্থা। বলি কেমন লাগছে গো জায়গাটা? দারুণ, হুম, এত ভালো। দার্জিলিং এ ঘুরেছি, ছিলামও দার্জিলিং এ, কিন্তু এত সুন্দর নয়। ব্যবস্থা কত সুন্দর, রাস্তাঘাট। দাদা সাথে দাদা এই চিনি অমন করে না মা। চলে এসো। হ্যাঁ দেখেছে। এই যে ম্যাডাম কিছু বলুন, ছুড়ে দিও না কিটেনটা। হ্যাঁ চলো দেখতে, যেখানটা দিয়ে এলাম ওই ভ্যালিটা। মা তুমি কোথায় এসছো? হাই কি এই যে, বাহ বাহ, ফটোগ্রাফার মডেলটাকে দেখো। আগের ভিডিওতে বলেছিলাম আজকে রকি মাউন্টেন্সটা অন্য রকমভাবে ঘুরবো, অন্যভাবে এক্সপ্লোর করব। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রকি মাউন্টেন্সের একেবারে অন্য এক জগতে, আলপাইন তুন্দ্রা। আমরা এসছি এখন তুন্দ্রা রিজিয়নে। এই চারিপাশে এত হাই অ্যালটিটিউডে গাছপালা জন্মেছে আর সুন্দর ফুল হয়েছে, আর সাথে হচ্ছে এইটা, এই ভিউ। এখানে সুন্দর একটা হাঁটার পথ, ট্রেল আছে, এইদিকে রকি মাউন্টেন্স, নানান আর এখানে এসে মনে হচ্ছিল যেন আমরা মেঘের খুব কাছাকাছি চলে এসেছি। চারিদিকে আর বড় বড় কোনো গাছ নেই, শুধু বিস্তীর্ণ পাহাড়, ছোট ছোট গাছপালা, ঠান্ডা হাওয়া আর চোখ জুড়ানো নীল আকাশ। এত উঁচুতে উঠে আসার পরও আবহাওয়াটা একেবারে বদলে গেছে। নিচে যেখানে গরম লাগছিল, এখানে নেমেই হালকা ঠান্ডা বাতাস যেন মুহূর্তের সব ক্লান্তি দূর করে দিল। জানেন, অ্যালপাইন তুন্দ্রা এমন একটি অঞ্চল যেখানে উচ্চতা এতটাই বেশি যে বড় গাছ আর জন্মাতে পারে না। বছরের বেশিরভাগ সময় এখানে ঠান্ডা থাকে এতটাই, তবুও প্রকৃতি নিজের মতো করে রং ছড়িয়ে দেয়। এই সময়ে পাহাড় জুড়ে ফুটে থাকে ছোট ছোট ওয়াইল্ড ফ্লাওয়ার্স। আমরা এখন হাঁটাহাঁটি করছি মিলন পাসের এক ট্রেলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,700 ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, কারণ এটি দিয়ে গেছে বিখ্যাত কন্টিনেন্টাল ডিভাইড। এখানকার সবচেয়ে মজার বিষয় হলো এই লাইনটির একদিকে পড়া বৃষ্টির জল শেষ পর্যন্ত আটলান্টিক মহাসাগর দিয়ে যায়, আর অন্যদিকে পড়া বৃষ্টির জল প্রশান্ত মহাসাগর দিকে যায়। প্রকৃতির এমন অসাধারণ ব্যবস্থা সত্যি অবাক করে দেয়। এটা হাঁটতে ভালোবাসি, কিন্তু এত সুন্দর জায়গায় হাঁটা, বলো সুন্দর জায়গা, সুন্দর, বেশ ভালো লাগে। তুমি গট গট করে হেঁটে চলে গেলে আমাদেরকে না দেখে। আমি তাকাইনি আসলে, অনেকটা হাঁটবো। তুমি একাই এসেছিলে, আমরা তো নেই। সোলো ট্রাভেলে এসছে মামনি, সোলো ট্রিপে এসছে। ভালো ভালো না জায়গাটা? হ্যাঁ দারুণ। একটা ছবি তুলে দিই তোমার, দ্বারা হাতে এসছো। এগুলো হচ্ছে বাপি লাভা ক্লিফ। তুমি এখন 12,000 ফিটে আছো। ওই দেখো, কোনো এক সময় হয়তো এটা দিয়ে ভোলক্যানো লাভা বেরিয়েছে, দেখতে পাচ্ছ? দেখো কোনো, হ্যাঁ, ওগুলোকে যে ভোলকানিক ইরাপশন হয়ে যে লাভা বেরোয়, সেই লাভা বলছে। আর এখানে কোনো সবুজ খুব একটা নেই এই জায়গাটাতে। এই জায়গাটা একটু একটু সবুজ হয়েছে, বুঝেছো? তোমার এখন কষ্ট হচ্ছে? খুব একটা না। এতটা উচ্চতায় এসে বাপির একটু শ্বাসকষ্ট হচ্ছিল। আমাদেরই মাঝে মধ্যে হাঁটাচলা করলে এতটা অ্যালটিটিউডে শর্টনেস অফ ব্রেথ হচ্ছিল। বাপির অলরেডি শ্বাসকষ্ট আছে, সেজন্য যতটা বাপি কমফোর্টেবল ফিল করছিল ততটাই বাপি গাড়ির থেকে বেরিয়ে বেরিয়ে ভিউ পয়েন্টগুলো দেখছিল। বাকি বসেছিল গাড়িতে, আমরা একটু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এলে কোথায় এসছিস? এখন আমরা তুন্দ্রা দেখতে এসছি। এত হাই অ্যালটিটিউডে কীরকম ফুল হয়েছে চারিপাশে, নানান ধরনের। এটা দিয়ে হেঁটে যাওয়ার পথ করা আছে, আর দুই পাশে ভেজিটেশনস। হাঁপিয়ে যাচ্ছি একটুতেই। অ্যালপাইন সানফ্লাওয়ার, আর এখানে ফুটেছে সেটা অ্যালপাইন সানফ্লাওয়ার। ওই যে সানফ্লাওয়ারগুলো, অ্যালপাইন সানফ্লাওয়ার ফুটেছে। বার্ড আছে, এই পিকা আছে, আর ফরগেট মি নট এই একটা
একটা এই রঙের, এটা অনেকবার দেখেছি, দেখাচ্ছি। এইটা হচ্ছে ফরগেট মি নটটা কোথায়, প্রবাবলি এইটা। আমরা কোথায় আছি? অ্যালপাইন তুন্দ্রাতে আছি আমরা। ওইদিকে আরও ওঠা যায়। আর এইটা বোধহয় ফরগেট মি নট, অ্যালপাইন ফরগেট মি নট। এখানে গুচ্ছ ফুটে রয়েছে, গুচ্ছ। কি সুন্দর জায়গাটা। এই পাশটা পুরো দেখা যাচ্ছে রকি মাউন্টেন্সের রেঞ্জটা। মামনি বাপিকে সব জায়গায় আনতে পারছি না, কারণ আমরা একটু উঠতেই একটুখানি শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, এই যে হাঁপাচ্ছি কথা বলতে বলতে। আর এই হলুদ ফুলটা তো চারিপাশে ফুটে রয়েছে। বুবুন, ছবি তুলে আর মন ভরছে না। এই দেখো না, তোমার জন্য অ্যালপাইন সানফ্লাওয়ার। বাবা রে, উড়ে যাবে উড়ে যাবে বাবা রে। বাপি কই? তোমার জন্য অ্যালপাইনের ফুল। তুন্দ্রা। হ্যাঁ, আর এইটা হচ্ছে অ্যালপাইন সানফ্লাওয়ার। এই এত ওপরের অ্যালটিটিউডে কি লেভেল অফ হাওয়া চলছে বোঝা যাচ্ছে তো, আমি কোনোভাবে এটাকে আটকাতে পারিনি। দেখো এত সুন্দর লাগছে এই লেকটা, পুরো পাহাড়ের বরফ গলা জল দিয়ে তৈরি হয়েছে। আমরা ফাইনালি আজকে বিকেল 5:15 নাগাদ হাইক স্টার্ট করলাম। মামনি আমাদের সাথে আজকে হাইক করবে। একটা বেবি, বেবি কোলে চেপে হাইক করে। আমরা কোন কোন হাইকগুলো করবো আজকে সেটা হচ্ছে নিম ফ্লেক, ড্রিম লেক, এমারেল্ড। হোপফুলি এই 3টে করবো, বাকিগুলো জানি না কীরকম কী পারফরমেন্স থাকে সবার। বাপি আপাতত ওইখানে বসে রেস্ট নিচ্ছে। চলো আমরা যাই। রেডি? ইয়েস, হাইকিং। কই ওরি? রেডি? লেটস গো। আগের দিনের মতোই আমাদের আজকেও বিকেল 4টের সময় পারমিট ছিল। প্রথম কিছুটা হাইকটা খুবই সোজা, নিম ফ্লেকে পৌঁছলাম। এখন বুঝতেই পারিনি, কিন্তু পাহাড়টা আছে সাথে, এটা ওই শালুক ফুলের মতো পাতাটা, এই যে এইরকম, আর ফুল ফুটেছে সুন্দর। একটু জুম করি। শাপলা খেতাম না, কি বলো মামনি? শাপলা খেতাম। যে যার আমাদের ধান্দা, বাঙালিদের শুধু খাই খাই ধান্দা। আচ্ছা এসো 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 এসো। এই এখানটা খুব সুন্দর লাগছে দেখতে। এসেছো? সামনে এসো। পাহাড়টা নিয়ে ও ব্যাপক লাগছে। খুব কাছ থেকে প্রথমবার নিম লেকটাকে দেখলাম, সত্যি খুব সুন্দর লাগছিল। লেকের জলের উপর ছড়িয়ে থাকা শালুক ফুলের পাতার মতো সবুজ সব পাতা, চারপাশের গাছপালা আর পেছনের পাহাড়ের দৃশ্য সব মিলিয়ে একেবারে ছবির মতো একটা পরিবেশ। সেই বইটাই দেখতে পেয়েছি না, কিন্তু ওইটা সেইটা যেখান থেকে আমরা দেখছিলাম উপরে একজন দাঁড়িয়ে আছে। নিম ফ্লেক পর্যন্ত আসার পথটা তুলনামূলকভাবে বেশ সহজ, তাই যারা খুব বেশি কঠিন হাইক করতে চান না তারাও এই অংশটা বেশ আরাম করে উপভোগ করতে পারবেন। নেক্সট ডেস্টিনেশন, জলদি জলদি। ওটা এক্সারসাইজ। বাহ, তুমি স্লিপ করে যেটা করছিল। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাহ, এত উপরে এসে মাম্মাম আবার এক্সারসাইজ করছে। চলো চলো, লেটস গো, লেটস গো টু দ্য নেক্সট লেক। না এদিকে আর না মামা, হয়ে গেছে। হ্যাঁ, কি ছিল? ভাইজাকে উঁচু। আচ্ছা ভাইজাকে হ্যাঁ, 2000 মতো সিঁড়ি। ও সিঁড়ি করা আছে। আমি কিট্টু আর ছোট কাকু। কিট্টু? কোলে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আমি নেব। আমি একটু নিয়ে নেবো, তুই কিছু নে। তুমি দাও, বোতলটা আমাকে দাও মামনি। কতক্ষণ ধরে আছো? আমরা নিম ফ্লেকটা দেখলাম দুরকম অ্যাঙ্গেল থেকে, একটা সামনে থেকে একটা ওপর থেকে। এখন যাচ্ছি নেক্সট লেক, ড্রিম লেকে।
ওয়েদারটা যথারীতি কালকেও মেঘলা করে গেছিলো, আজকেও মেঘলা করে গেছে একই সময়। মেঘলা করেছে বলে ভালো লাগছে, হাঁটতে পারছি। হাঁটতে পারছি। হ্যাঁ, এই জলের কালারটা আরো সুন্দর লাগে রোদ থাকলে। নিমফ লেক থেকে ড্রিম লেকের দিকে যেতে যেতে এলিভেশন গেইন শুরু হয়। রাস্তা ধীরে ধীরে একটু বেশি চ্যালেঞ্জিং হতে থাকে, কিন্তু চারপাশের সৌন্দর্য এই পরিশ্রমটাকে একেবারে ভুলিয়ে দেয়। ওই দেখো ওইদিকে জল, হ্যাঁ জলের পাথরগুলো সব দেখা যাচ্ছে। দেখে বাবা, ওয়াচ ইউর স্টেপস। আমরা এগিয়ে চলেছি ড্রিম লেকের দিকে। সত্যি বলতে নামটা কেন ড্রিম লেক রাখা হয়েছে সেটা এখানে এসে বোঝা যায়। ড্রিম লেকে পৌঁছে গেছি, এটা হচ্ছে ড্রিম লেক। সূর্যটা উঠছে গো, এসো উপর নিচে। নিচে আসবে না তোমরা? টায়ার্ড? আমার পেছনে এখন ড্রিম লেক। আমরা 2 নম্বর লেকে পৌঁছে গেছি, আর এখন ড্রিম লেকে। এবারে যাবো এমারেল্ড লেকে, আরও 0.7 মাইল। 16.1 ও ওকে ওকে ওকে, চলো। পেছনের ভিউটা খুবই সুন্দর। সত্যি বলতে নামটা কেন ড্রিম লেক রাখা হয়েছে সেটা এখানে এসে বোঝা যায়। এই লেকের সৌন্দর্য সত্যি স্বপ্নের মতো। চারপাশের উঁচু পাহাড়, স্বচ্ছ জল আর পাহাড়ের প্রতিচ্ছবি সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি একটু বেশি যত্ন নিয়ে এই জায়গাটাকে তৈরি করেছে। বাতাস যদি শান্ত থাকে তাহলে জলের মধ্যে পাহাড়ের রিফ্লেকশন যে দৃশ্য তৈরি করে সেটা চোখ সরিয়ে নেওয়া কঠিন। এই চলে গেল আসছে আছে ট্রাউট ফিশ। ড্রিম লেক থেকে আবার শুরু হলো আমাদের শেষ এবং সবচেয়ে প্রতীক্ষিত অংশ, এমারেল্ড লেকের পথ। এই পুরো ট্রেলের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো প্রতিটা লেকের সৌন্দর্য একে অপরের থেকে আলাদা। নিমফ লেকের শান্ত আর মায়াবী, ড্রিম লেক যেন স্বপ্নের মতো, আর এমারেল্ড লেক এই যে দেখতে যাচ্ছি। এমারেল্ড লেকটা ফ্রম ড্রিম লেক একটু বেশি ক্লাইন্ট ছিল, হাঁপিয়ে গেছি পুরো। বোন তাকাও, বলে বাবা রে। তাই এদিক দিয়ে নেমেছো নাকি? কোন দিক দিয়ে নেমেছো? নামবো? চলো মামনি, দাঁড়াও আস্তে আস্তে। এমারেল্ড লেকে এসে স্লাইডিং করছে। ও ঝপাং। এমারেল্ড লেক, ফাইনালি এমারেল্ড লেকে পৌঁছে গেছি। এটা হচ্ছে এমারেল্ড লেক। কি সুন্দর লাগছে দেখতে। মানে আমি যেটা বুঝতে পারছি যে পায়ে হেঁটে কোনো কিছু দেখে যেটা আনন্দ, সেটা আর কিছুতে হয় বলো মামনি? একদম না। এইটার মামনির এক্সপিরিয়েন্সটা মামনি করে ফেলেছে, তুমি ভাবো। দেখো আরেকজনকে দেখো, হায়, তুমি এমারেল্ড লেকে স্লাইড করতে এসছো। ও আমি ধরবো না। চলো কেমন লাগলো হাইক করে? দারুণ। এটা আরেকটা অভিজ্ঞতা। সেই কোথায় যেন ওটা মনে পড়ছে, আপসেট নিয়ে, ওটার থেকে এইটা দারুণ। সুন্দর জলের কালার, হ্যাঁ পুরো এমারেল্ডের কালারটাই, আর সূর্যটা হলে আরো ভালো লাগে। যাই হোক, আমরা পেয়েছিলাম 4টের থেকে টাইমড এন্ট্রি, তাই কিছু করার নেই। এটাই আমরা যা ভাগ্যে আছে সেটাই হবে, এটাই হয়েছে। একটা সেলফি তুলে নিই আমরা সবাই মিলে, তারপরে আমরা আস্তে আস্তে রওনা দিই। চলো। এই মুহূর্তগুলো সত্যি অমূল্য। আজকের হাইকটা আরও বিশেষ কারণ আমরা এই অভিজ্ঞতাটা ভাগ করে নিচ্ছি পুরো পরিবারের সঙ্গে। চিনি নতুন কিছু দেখছে, শিখছে, মামনি বাপিও অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে। হয়তো অনেক বছর পর আমরা এই ভিডিওগুলো দেখব, আর তখন মনে পড়বে একদিন আমরা সবাই মিলে রকি মাউন্টেন্সের বুকে দাঁড়িয়েছিলাম, চারপাশে শুধু পাহাড় আর প্রকৃতি ছিল। আমাদের হাইক করে আসার পর খাবারের মেনু, ভাত, পেঁয়াজ, কি জানো এটা, আমি নামও ভুলে যাচ্ছি, লেবু। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দারুণ ডিনার করে এখন একটা লম্বা ঘুম দেব। দেখা হবে পরের ভিডিওতে।